বিশ্বকাপের আগে হঠাৎ করেই অস্ট্রেলিয়া দলে বড় চমক। তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে পাকিস্তান সফরে নেওয়া হলো দুই একেবারে নতুন মুখ। প্রশ্ন একটাই, এটা কি ঝুঁকিপূর্ণ পরীক্ষা নাকি ভবিষ্যতের জন্য মাস্টার প্ল্যান? লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে বড় দায়িত্ব। কে এই মাহলি বিয়ার্ডম্যান আর জ্যাক এডওয়ার্ডস? কেন বিশ্বকাপ দলের বড় নামগুলো নেই? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সফরের জন্য ৩ ম্যাচের টি-20 সিরিজে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এই দলের সবচেয়ে বড় আলোচনার জায়গা হয়ে উঠেছেন দুই নতুন মুখ, মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাক এডওয়ার্ডস। আন্তর্জাতিক টি-20তে এখনও অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার তাদের দলে নেওয়া হয়েছে। তবে এই সিরিজে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির বিশ্বকাপ দলকে দেখা যাবে না। ঘোষিত স্কোয়াডে টি-20 বিশ্বকাপ দলের মাত্র ১০ জন খেলোয়াড় রয়েছেন। বড় কয়েকটি নামকে এই সফরে বিশ্রামে রাখা হয়েছে। নাথান এলিস, টিম ডেভিড, জশ হেজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স পাকিস্তান সফরে যাচ্ছেন না। ইনজুরি থেকে পুরোপুরি ফিরে আসা এবং কাজের চাপ কমানোর অংশ হিসেবেই তাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। নতুন মুখদের দিকে তাকালে দেখা যায় জ্যাক এডওয়ার্ডস চলমান বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে দারুণ পারফর্ম করেছেন। তিনি এখন পর্যন্ত ১৫টি উইকেট শিকার করেছেন, যা তাকে নির্বাচকদের নজরে নিয়ে এসেছে। অন্যদিকে মাত্র ২০ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান পার্থ স্করচার্সের হয়ে নিয়েছেন ৮টি উইকেট। অল্প বয়স হলেও তার গতি ও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিরিজে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন শন অ্যাবট, বেন ডুয়ারসুইস, মিচ অয়েন, জশ ফিলিপ, ম্যাট রেনশ এবং ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটাররা। অলরাউন্ড শক্তি বাড়াতে ক্যামেরন গ্রিনের প্রত্যাবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বিশ্বকাপের আগে অধিনায়ক হিসেবে নিজেকে আরও শক্তভাবে প্রমাণ করার জন্য এটি মার্শের জন্য বড় সুযোগ। পাকিস্তানের কন্ডিশনে দল পরিচালনা এবং তরুণদের সামলানো দুটো দিক থেকেই এই সিরিজ তার জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে ৩টি টি-20 ম্যাচ খেলবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। বিগ ব্যাশ লিগের ফাইনালে থাকে খেলোয়াড়রা ঘরোয়া দায়িত্ব শেষ করেই দলে যোগ দেবেন। নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি এই সিরিজকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছেন। তার ভাষায়, এই সফর তরুণ ও সীমান্তবর্তী খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ। পাকিস্তানে বিশ্বকাপ দলের সঙ্গে থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তিনি আরও জানান, মাহলি বিয়ার্ডম্যান আগেও অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিল এবং জ্যাক এডওয়ার্ডস গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হয়েছিল। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তান সফরের এই স্কোয়াড অস্ট্রেলিয়ার স্পষ্ট বার্তা দিচ্ছে